আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা আমার আল্লাহ তাআলা বলেছেন তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। বাস্তব জীবনের একটা ঘটনা পত্রিকার ভিতরে উল্লেখ করা হয়, এক যুবকের আর্তনাদ পত্রিকার ভিতর প্রকাশ করা হয়। যুবকটা পত্রিকার হেডলাইনে বলছে যে আমার মতো তোমরা কপাল পোড়া হইও না। কারণটা কি? আমার মতো তোমরা কপাল পোড়া হইও না, অর্থাৎ মার সাথে বেয়াদবি করার কারণে, বাবার সাথে বেয়াদবি করার কারণে যুবকটা বলতেছে যে মায়ের সাথে তোমরা বেয়াদবি করো না, বাবার সাথে বেয়াদবি করো না। বন্ধুরা রে আমার আল্লাহ তো নিজেও বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আরে যুবক কান্দে আর কয় ও জগৎবাসীরা, আমার মতো অপরাধী তোমরা হইও না, কপাল পুইরা যায়ও না। তোমাদের কপাল যদি পুইরা যায় আমার মতো পুরা কপাল জীবনেও ভালো হইব না। বন্ধুরা রে আমার এই বুকের জীবন কাহিনী শুনলে ঠিক থাকতে পারবা না, বুকটা থরথর করবে, এই বুকের ভিতর কান্নার ঝড় শুরু হয়ে যাইব। যুবক কান্নার কয় আমার মা জননী আমার জন্য এত কষ্ট করেছে গো, আমি যখন দুনিয়াতে আগমন করি আমার জনম দুঃখনী মা আমার এত আদর করতে, এত ভালোবাসতো, সেই মায়ের আমি কষ্ট দিয়েছিলাম। আমার বাবা আমি দুনিয়াতে আসার পরেই বিদায় হয়ে যায়, আমার জনম দুঃখনী মা আমারে কোলে নিয়ে আমার নানির বাড়ি চইলা যায়। আমার মামা মামিরা বুঝায়, আমার নানা নানিরাই আমার মায়ের বুঝাইতো অল্প বয়সে স্বামীটা মইরা গেছে, এইভাবে আর কতদিন থাকবা। আমার জনম দুঃখনী মা খান্দার কয় ও মা ও বাবা গো, আমারে তোমরা আর কি বুঝাইবা, ও মা আমারে তোমরা কি বুঝাইতে চাও। আমার নানিরা যখন আমার মায়ের বুঝাইতো, আমার নানা বুঝাইতো, আমার মামিরা বুঝাইতো অল্প বয়সে স্বামীটা মইরা গেছে, এখনো তো সময় আছে, তুমি অন্য জায়গায় বিয়া বসো। আমার জনম দুঃখনী মা আমারে বুকের ভিতর আনসাইয়া কান্দে আর কয়ে মা গো আমার জাদুটারে কষ্ট দিতে পারবো না, আমার সন্তানটারে সারিয়া আমি অন্য জায়গায় যাইতে পারবো না। আমার নানারা বুঝায়, মামিরা বুঝায়, কারো কথা রাখে না। আমার জনম দুঃখনী মা আমার জন্য সাদের জীবনটা নষ্ট কইরা পালাইছে। আমার মা জননী আমাকে এত ভালোবাসতো, নিজে না খাইয়া আমারে খাওয়াইছে। আমি কোনোদিন একটা দামি ভালো পোশাকে আমার মায়ের পরনে দেখি নাই। আমার মা আমারে এত ভালোবাসতো গো, প্রতিটা অনুষ্ঠানের সময় আমারে নতুন কাপড় পরাইতো। কিন্তু আমার জনম দুঃখনী মা সেরা কাপড় পহিরাই আমারে এত ভালোবাসতো। আমি যখন স্কুলে ভর্তি হইলাম আমার মা আমার স্কুলে নিয়ে দিয়ে আসতো, আবার যখন স্কুলে যাইতো আমার আনার জন্য আমার বন্ধুরা, আমার যত ক্লাসমেট যারা ছিল তারা সবাই আমারে বলতো তোমার মা যেন স্কুলে না আসে।
আমার ক্লাসের সব ছাত্র ছাত্রীরা আমার মা জননীর দেখলে সইতে পারতো না, সবাই ভয় পাইতো গো। কারণ ছিল আমার জনম দুঃখিনী মায়ের একটা চোখ ছিল না, একটা চোখ ছিল না রে বন্ধু। ওই জনম দুঃখিনী মায়ের একটা চোখ ভালো, আর একটা চোখ গর্ত হয়ে গেছে, ওইখানে কোনো চোখ নাই। এই জন্য আমার মায়ের দেখলে পোলাপান ভয় পাইতো, স্কুলের ছেলে মেয়েরা ভয় পাইতো, তারা সবাই বলতো তোমার মায়ের নিষেধ কইরা দিও। আমি যখন বাড়িতে আইসাই আমার জনম দুঃখিনী মায়েরে বলতাম, মা গো তুমি আর স্কুলে যাইবা না, আমি একাই বাড়িতে আসব। আমার মা আমারে বুকের ভিতর আনসায়া আমার মা বুঝাইতো, বাবা গো ও বাবা তোমারে যদি না দেখি আমি ঠিক থাকতে পারি না, ও বাবা আমি তোমার নিজে স্কুলে দিয়ে আসি আবার নিজে নিয়ে আসি গো, আমি তোমারে না দেখলে ঠিক থাকতে পারি না। আর জনম দুঃখিনী মায়া তো আদর করতো গো, সবাই তারে দেখলে ভয় পাইতো, কিন্তু সন্তানের জন্য পাগল পারা হইয়া তিনি স্কুলে চইলা যাইতো। সন্তানটা কান্দে আর কয়, আমি যখন প্রাইমারি শেষ করে হাই স্কুলে গেলাম, আমার জনম দুঃখিনী মা সেই স্কুলেও আমারে নিয়ে দিয়ে যাইতো গো, আবার আমারে নিয়ে আসতো। সেখানেও সব ছেলে মেয়েরা বলতো তোমার মায়ের জন্য স্কুলে না আসে, তোমার মায়ের দেখলে ভয় লাগে। আমি মারে বোঝাইতাম, মা গো প্রাইমারি স্কুলে তো তোমারে বোঝাইলাম মানলা না, হাই স্কুলে যাওয়ার দরকার নাই। আমার মা বলে, সন্তান রে ও জাদু আমি তোমারে একা একা ছাড়তে পারবো না, আমি তোমারে একা একা স্কুল থেকে আসতে দিতে পারবো না। আমি জনম দুঃখিনী মা যতটা দিন বেঁচে থাকবো তোমারে বুকের ভিতর আনজায়া নিয়ে রাখবো। আমার মা সেখানেও যাইতো গো, আমি যখন কলেজে যাইতাম আমার মা কলেজেও আমারে যা দেখা আসতো। আমার জনম দুঃখিনী মা এত ভালোবাসতো, আমি যখন বাড়িতে আসতাম আমার মা যাই নামাজের মুসাল্লাটাই বইসা আমারে পছন্দ করতো, মেয়ের মাও আমারে পছন্দ করতো। আমি বাড়িতে আইসা আমার জনম দুঃখিনী মায়ের প্রস্তাব দিলাম, মা গো ও মা আমি তো এমন একটা মেয়ের প্রস্তাব পাইলাম, এত সুন্দর একটা মেয়ে পাইছি, ধনাট্য ঘরের মেয়েটা। আমার জনম দুঃখিনী মা আমার মাথায় হাত বোলাইয়া দিয়া খান্দার কয়, বাবা রে বিয়া করবারে বাবা, আমরা হইলাম গরিব মানুষ, ও বাবা বড় লোকের মেয়ে কেমনে আনবা আমার ঘরে, এই ঘরের ভিতর তো বড় লোকের মেয়ে থাকতে চাইব না, আমরা হইলাম গরিব মানুষ রে বাবা, আর তুমি বড় লোকের মেয়ে নিয়ে আসবা আমার বাড়ি, এটা তো ঠিক থাকবে না, এই মেয়ে তো আমাদের পছন্দ করবে না, এই মেয়ে তো আমাদের বাড়ি থাকতে পারবে না। আমি বললাম, মা গো মা ওই মেয়েটারে আমার এত পছন্দ হয়েছে, মেয়েটারে আমি ছাড়তে পারবো না। আমি মায়ের কথা না শুনে যাইয়া ওই মেয়েটার বিবাহ করলাম গো। আরে সুন্দরী মেয়েটারে বিবাহ কইরাই আমি বাড়িতে নিয়ে আসলাম। আমার জনম দুঃখিনী মা এত কষ্ট করছে গো, আমারে পড়াশোনা করাতে যাইয়া আমার মা কোনোদিন ঠিক মতো খাবার খাইতো না, ভালো একটা পোশাক পরতো না। আমি চাকরি নেওয়ার পরেও আমার জনম দুঃখিনী মা রাস্তার ধারে কাজ করতেছে মাটির ভিতরে। আমি রাস্তা দিয়া যখন নতুন বিবি লইয়া বাড়িতে প্রবেশ করব, এমন সময় আমার জনম দুঃখিনী
মা দাঁড়াইয়া গেছে। আমি আমার স্ত্রীরে বললাম, দেখো আমার মা আইছে। আমার মায়ের চেহারার দিকে তাকাইয়া আমার বিবি বলে, জীবনে আমি এই মহিলার সামনে দাঁড়াইতে পারবো না। এই মেয়েটার দেখলে, এই মহিলার দেখলে আমার ভয় লাগে। আমার বিবিও ভয় পাই গো। আমার জনম দুকুনি মা মুখের উপরে আঁচলটা লাগাইয়া সগোবরা পানি বগোবরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির ভিতর চইলা যায়। আমার মা বাড়িতে যাইয়া কান্নার কই, জাদু রে ও জাদু, আমার চেহারাটা দেখলে তোমার বউ আমার দেখলে ভয় পায়। আমার এই চেহারাটা কোনোদিন দেখাবো না, বাকি জীবনটা আমি মুখের ভিতর আঁচল দিয়ে নিয়ে আসবো। এই বিবি এমন সুন্দরী বিবি পাইছো, আমি কথা দিলাম কোনোদিন আমার চেহারা দেখাবো না, তবু তোমরা সুখী হও। এই মেয়েটার সাথে সাথে দাঁড়ায়া বলে, আমি এই বাড়িতে থাকতে পারবো না, আমি এই ঘরের ভিতর থাকতে পারবো না, আমি চইলা যাব। তোমার মন চাইলে যাও, না চাইলে তুমি থাকবা। আমি সাথে সাথে দাঁড়ায়া বললাম, মা গো মা, এত সুন্দর একটা বিবি পাইছি, আমি এই বিবিরে হারাইতে দেব না। আমি এত সুন্দর একটা মেয়ে পাইছি, এই মেয়ের আমি ছাড়তে পারবো না, আমিও মেয়েটার সাথে চইলা যাব। এই বইলা ঘর থেকে বের হইলাম। আরে জনম দুখুনি মা গলা কাটা মুরগির মতো ছটপট করে। আরে জনম দুখুনি মায়ের মতো, ভালোবাসার মতো এরকম মানুষ আর দুনিয়ায় নাই। একটা মুরগির বাচ্চা, একটা মুরগি যখন বাচ্চাগুলো নিয়ে মাঠের ভিতর যায়, যদি 10টা 15টা বাচ্চা থাকে, আর জনম দুখুনি ওই মুরগি মাটা এই 15টা বাচ্চাকে দেখাশোনা করে। একটা চিল যদি একটা বাচ্চা নিয়ে যায়, এই মুরগিটার ঠিক থাকতে পারে না, উড়াল দেয়। আরে মা জননীর কাছ থেকে সন্তান যখন চইলা যায়, গলা কাটা মুরগির মতো ছটফট কইরা কান্দে গো। মা জননী ডাক দিয়া কয়, আব্বা গো ও বাবা, আমারে একটা বার মা কয়া ডাইকা যাও রে বাবা, আমারে একটা বার মা কয়া ডাক দিয়া যাও, আমার আত্মাটা ঠান্ডা কইরা দিয়া যাও। আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাইসে আমায় সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে আমায় সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে আমায় সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল, মুখ খুলিয়া একবার মায়ের আমারে নি কইল, কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল, মুখ খুলিয়া একবার মায়ের আমারে নি কইল। মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে আমায় সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আরে জনম দুখুনি মা
গলা কাটা মুরগির মতো চটপট কইরা কান্দে গো। মা জননী আর সইতে পারে না। সন্তান যখন নতুন বিবির হাত ধইরা রাস্তা দিয়া হাইটা যায়, মা ঘর দিকে বের হইয়া গো রান্নাঘরের পিছনে তাকায়া তাকায়া দেখে আমার জাদু চইলা যায়। আরে জনম দুঃখনি মা সন্তানের দিকে তাকায়া হাউমাউ করে কান্দে গো। এই সন্তানটার পিছন দিকে তাকাই না, শুধু চইলাই যায়। এইবার দেখতে দেখতে আর দেখা যায় না। এমন সময় মা নিজের বাড়ি চাইরা পাশের বাড়ি দৌড় দিয়া যায়, আর সেই বাড়ির দিকে তাকায় দেখে সন্তান চইলা যায়। এই সন্তান এইবার যাওয়ার পরে জনম দুঃখনি মায়ের খবর নেয় না। আরে জনম দুঃখনি মা সন্তানের জন্য পাগল পারা হয়ে যায়। আরে ঢাকার জমিনে যারা থাকে গো, শহর থেকে যখন বাড়িতে কোনো মানুষ আসে গো, জনম দুঃখনি মা পাওলা কেসে পাগলের বেশে সুইটা যায় সেই বাড়ি যায় কান্দে আর কয় জাদু রে, তুমি তো শহরে থাকলা, শহরে থেকে আসলা, আমার সন্তানটাও তো শহরে রয়েছে, আমার জানতে পারো ইচ্ছা হয় আমার সন্তানটা শহরে কেমন আছে। জনম দুঃখনি মা কান্দার কই তোমরা খবর লইছনি আমার জাদুটা কেমন আছে গো, আমার জানতে বড় ইচ্ছা হয় আমার জাদুটা কেমন আছে। এইবার জনম দুঃখনি মা সন্তানের ঠিকানা লইয়া গো এইবার শহরে যাইয়া ঠিকানা মতো গেটের সামনে দাঁড়াইছে। দারোয়ান রে যাইয়া বলে আমার সন্তানের সাথে দেখা করতে চাই। দারোয়ান বলে কে আপনি কে? বলে আমি তো তোমাদের অফিসারের মা। এইবার দারোয়ান বলে না না হইতেই পারে না, তোমারে দেখলে ভয় লাগে, একটা চোখ নাই, তুমি এই অবস্থায় গেটের সামনে দাঁড়ায় তোমার সন্তানের পরিচয় দাও। এইবার দারোয়ান দৌড়াইয়া বাড়ির ভিতরে যাইয়া এইবার স্যাররে ডাক দিয়া বলে স্যার গো এমন একজন মানুষ আইছে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। বলে অনুমতি দেওয়া হলো, তারে প্রবেশ করতে দাও। জনম দুঃখনি মা বাড়ির ভিতরে যখন প্রবেশ করেছে সন্তান ডাক দিয়া কয় মা আরে জীবনে কোনোদিন সুখ দিলা না, ও মা প্রাইমারি স্কুলেও তুমি সুখ দিলা না, হাই স্কুলে গেলাম সেখানেও তুমি আমাকে ঠিক থাকতে দিলা না, কলেজে গেলাম সেখানেও ঠিক থাকতে দিলা না, ও মা গো আমার বন্ধু বান্ধব যেখানে আছে সবাই তোমারে দেখলে ভয় পায়, আজকে তুমি এখন পর্যন্ত চইলা আইছো, আমি ঢাকা শহরে, আমি শহরের ভিতরে একটু তাকে আনন্দে সেখানেও তুমি চইলা আসো, ও মা আমাকে কি তুমি ভালোভাবে থাকতে দিবা না? এই মুহূর্তে বইলা দিলাম তাড়াতাড়ি চইলা যাও, এইখানে আর দেরি কইরো না, আমার মান সম্মান নষ্ট কইরো না। জনম দুঃখনি মা এত কষ্ট পাইছে গো মার সইতে পারে না। সন্তান যখন ধাক্কা দিয়ে ঘর থেকে বের কইরা দেয় জনম দুঃখনি মা সগোবারা বানি রে বগুবারা বেতালিয়া কানতে কানতে রওনা দেয়। আমারে আমল কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, যেই মায়া মায় ভালোবাসে তারে গিয়া
কোথায় পাই কার কাছে সায়ারে প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায়ারে প্রাণ জোড়াই আরে জনম দুখনি মা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়া কানতে কানতে বের হয় আমার নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া মানারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম হুমা জান্নাতুকা ওয়া মানারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত মা বাবা তোমার জন্য জাহান্নাম আমার আল্লাহ বলছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আরে এই মায়ের মনে কষ্ট দেওয়া যাইব না আজকে মা জননী বুক ভরা ব্যথা নিয়ে রওনা হইছে আরে জনম দুখনি মা বাড়িতে আইসা মনের কথা কাউরে খুইলা কইতে পারে না যে জিগাই তারে বোঝায় আমার সন্তান অনেক ভালো আছে আমার সন্তান মস্ত বড় অফিসার আমার সন্তান তো ভালোই আছে জনম দুখনি মা কারো কাছে মনের কথা খুইলা কইতে পারে না এইবার মা জননী অসুস্থ হইয়া ঘরে পইরা যায় জনম দুখনি মা আর হাঁটতে পারে না আগের মতো চলতে পারে না আরে পাড়া প্রতিবেশী এক মহিলা আইসা মায়ের সেবা কইরা যাই গো পাড়া প্রতিবেশীরা আইসা তাকে সান্ত্বনা দেয় পাড়াপতি আইসা কিছু খাবার দেয় জনম দুখনি মা এই কষ্টের মধ্যে রে বন্ধু না খাইতে খাইতে একদিন মইরা যায় মা জননী যখন মারা যায় এক সপ্তাহ পরে রে বন্ধু পাশের গ্রামে বড় একটা অনুষ্ঠান এইবার গ্রামবাসীরা মস্ত বড় অফিসারকে প্রধান অতিথি দিয়া দাওয়াতে মারছে গো প্রধান অতিথি হিসাবে তারে দাওয়াত দেওয়া হয় শহর থেকে সন্তানটা এইবার সেই অনুষ্ঠানে আসার পরে এইবার অনুষ্ঠান শেষ করে যখন বাড়িতে যাইব এইবার শহরে যাওয়ার আগ মুহূর্তে চিন্তা করে আমার গ্রামের বাড়ি যাইয়া আমার জনম দুঃখিনী মায়ের একটা নজর দেখা যায় আরে মা জননীর দেখার জন্য যায় যাইয়া যখন বাড়ির সামনে দাঁড়ায় মা মা কইরা ডাক দিছে গো পাড়া প্রতিবেশী একটা চাচাতো বোন ঘরের ভিতর থেকে আওয়াজ দেয় কে গো আপনি কে কেন আইছেন কে আপনি এইবার সন্তানরা কান্দে আর কয় আমার মা কই পাড়া প্রতিবেশী স্বাস্থ্য বোনটা দুইটা চোখের বালি যাইরা দিয়া কান্দে আর কয় বাইরে ভাই ও ভাই তোমার মার আর সারা জীবন ডাকলে পাইবা না তোমার মার কোনো দিন আসবে না বলে কি হয়েছে আমার মার এইবার মেয়েটা কান্দে আর কয় কাকি এক সপ্তাহ হইল কাকি মারা গেছে বলে আমার মা জননীর আমি একটা নজর দেখতে পারলাম না মেয়েটা কান্দে আর কয় বাইরে ভাই কান্দিস না রে ভাই কাকি আমার কাছে একটা চিঠি লেখা দিয়া গেছে আমার কাকি মরার আগ মুহূর্তে তোমার জন্য একটা চিঠি লেগেছে রে ভাই ও ভাই মরার আগ মুহূর্তেও শুধু তোমার কথা বললাম মা
তোমার মা জননী চোখের পানি সাইরা দিয়া কানছে আর তোমারে ডাকেছে গো। কাকি শুধু একটা কথাই বেশি বলতো, আমার সন্তানের চেহারাটা আমি দেখতে পারলাম না, আমার সন্তানটারে আমি দেখতে পারলাম না। কাকি মৃত্যুর আগ মুহূর্তে একটা চিঠি লেখা দিছে রে ভাই, এই চিঠিটা তোমার হাতে পৌঁছাইতে বলছে, বলে তাড়াতাড়ি দাও চিঠি দাও, চিঠি দাও। মায়ের হাতের চিঠি, আমি একটা চিঠি দেখতে চাই। এইবার মস্ত বড় অফিসার মায়ের হাতের চিঠি পাইয়া গো, চিঠিটা পড়তে যার চোখের পানি বালাইয়া হাউ মাউ করে কাঁদতেছে। চিঠিতে লেগেছে বাবা জাদু, ও বাবা আমি তোমারে এত ভালোবাসি রে বাবা, তুমি বুঝলা না। ও জাদু, আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমারে ভালোবাসলাম, কিন্তু আমি তোমার ভালোবাসা পাইলাম না। ও বাবা গো, আমারে দেখলে তুমিও ভয় পাইতা, আমার সামনে আসতে চাইতা না। তোমার বিবি ভয় পাইতো, তোমার বন্ধু বান্ধবেরা ভয় পাইতো, তোমার আত্মীয় স্বজন ভয় পাইতো। কারণ হইল আমার একটা চোখ নাই রে বাবা, আমার একটা চোখ ভালো আর একটা চোখ আমার নাই। ও বাবা, আজকে চিঠির মধ্যে উল্লেখ কইরা যায় আমার একটা চোখ ভালো আর একটা চোখ খারাপ। কেন খারাপ হইছে জানো নি বাবা গো? আমার একটা চোখ ভালো আর একটা চোখ আমার অন্ধ, এর কারণটা আজকে আমি তোমারে লেখা দিয়া যাই। বাবা রে, তুমি যখন ছোট্ট ছিলা রে বাবা, ও বাবা তোমার একবার অসুখ হয় বড় ধরনের। ও বাবা গো, ওই অসুখের ভিতরে তোমাকে আর বাঁচানো সম্ভব ছিল না, তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে। আমি তোমার একটা চোখ বাঁচানোর জন্য আমি ডাক্তারের কাছে যাইয়া কানছি আর বলছি, ডাক্তার গো আমার সন্তানটারে বাঁচাইতে হইব। এইবার ডাক্তার বলছে, ও মা তোমার সন্তানটাকে বাঁচানো যাইব, কিন্তু এই সন্তানটার দুনিয়ার আলো দেখতে পারবে না, এই সন্তানের চক্ষু দুইটা অন্ধ হয়ে যাইব। এইবার আমি বললাম, না না না, আমার সন্তানের যেন চোখ অন্ধ না হয়, যেইভাবে চিকিৎসা দিতে হয় সেইভাবে দেন। এইবার ডাক্তার চিকিৎসা দিয়া বললো, একটা চোখ ভালো আছে আর একটা চোখ নষ্ট। এই মুহূর্তে একটা ভালো চোখ যদি দিতে পারো, তোমার সন্তানের দুইটা চোখ ভালো হইব, নইলে একটা চোখ অন্ধ হয়ে যাইব। আমি জনম দুঃখনি মা, আমি ডাক্তার রে বললাম, ডাক্তার গো আমার সন্তানটা অসুস্থ অবস্থায় একটা চোখ ভালো আর একটা চোখ অন্ধ হইব, এটা হইতে পারে না। একটা চোখের বিনিময়ে যদি দুইটা চোখ দিতে হয় গো ডাক্তার, আমি জনম দুঃখিনী মায়ের চোখটা নিয়ে যাও, আমার সন্তানটারে ভালো কইরা দাও। আমার একটা চোখ তুইলা রে বাবা, তোমার কানা চোখে অন্ধ চোখে লাগাই